হ্যালো বন্ধুরা, যারা দীর্ঘমেয়াদী খুশকি সমস্যায় ভোগেন, কিটোকোনাজল শ্যাম্পুর নাম শুনেননি এমন মানুষ কিন্তু পাওয়া দুষ্কর। তো কিটোকোনাজল শ্যাম্পুর দেখা যায় অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে। আর যখন আপনার দেখা যায় স্ক্যাল্পে আপনি রেগুলার ফেস করছেন যে আপনার খুব বেশি পরিমাণে খুশকি হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি হয়তো বা কিছুদিন এই ধরনের শ্যাম্পু ব্যবহার করেছেনও। আর চিকিৎসকদের কাছে গেলে যখন আপনি কোনো ডার্মাটোলজিস্ট দেখাবেন, এটা কিন্তু ফার্স্ট প্রেফার লিস্টেই দেখা যায় থাকে এই কিটোকোনাজল শ্যাম্পুটা। তো এটাই যে ব্যবহার করতে হবে ব্যাপারটা এরকম না। এটা একটা ওটিসি প্রোডাক্ট, এটা কিন্তু আপনি চাইলে স্থানীয় ফার্মাসি থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। তারপর আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আমি আপনাদেরকে বলবো যেন চিকিৎসকের পরামর্শ নিয়ে দেন ব্যবহার করবেন। আপনার জন্য এটা উপযোগী কিনা এটা অবশ্যই চিকিৎসক নির্ধারণ করবেন। তো আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কেটিসি প্লাস। তো এটার মধ্যে শুধু কিটোকোনাজলই নেই, এটার মধ্যে আছে আপনার জিঙ্ক আছে, দেন হচ্ছে স্যালাসাইলিক অ্যাসিড আছে। হ্যাঁ, মানে একটা কম্বাইন্ড শ্যাম্পু যাদের হচ্ছে যে কিটোকোনাজলটা প্রাইমারি ভাবে কাজ করছে না, বা প্রথম কিছুদিন কাজ করে, দেন পরবর্তী সময়টাতে দেখা যায় আর কাজ করে না। তো তাদের জন্য হচ্ছে এটা এটা একটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট। তো এটার রেজাল্ট কম বেশ ভালো। যারা হচ্ছে আহ, আমার কাছে পরামর্শ চান, তো খুব বেশি কমপ্লেক্স হলে তো অবশ্যই আমরা ডার্মাটোলজিস্টের কাছে রেফার করে দিয়ে থাকি। আর যারা হচ্ছে কিটোকোনাজলে অভ্যস্ত হয়ে গেছেন, তো তাদেরকে পরবর্তীতে কিন্তু আমরা এই যে কেটিসিটা প্রাইমারি ভাবে সাজেস্ট করতে পারি। তো এটা ব্যবহারের নিয়ম কিন্তু এই যে কিটোকোনাজল যে শ্যাম্পু আছে সেটার মতো করেই ব্যবহার করতে হবে। আগে আপনার দেখা যায় স্ক্যাল্প ভেজাতে হবে, দেন এটা ফেনা করে 10 মিনিট রেখে তারপর হচ্ছে ধুতে হবে। সপ্তাহে অন্তত দুবার ব্যবহার করতে হবে। তো যাদের একটু বেশি সমস্যা একদিন পর পর ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। তারপর হচ্ছে যারা কোয়ালিফাইড প্যারামেডিক আছেন তারাও এই ব্যাপারটা দেখতে পারেন। আহ, যখন হচ্ছে কিটোকোনাজল আর কাজ করছে না, দেন কম্বাইন্ড প্রিপারেশন গুলো তারাও কিন্তু আপনাদেরকে দিয়ে থাকবে। ধন্যবাদ।